এই মাহফিলটা, এই প্যান্ডেলটা 2 দিনের জন্য একটি অস্থায়ী মাদ্রাসার মর্যাদা লাভ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা এই প্যান্ডেলে বসেছেন, আপনারা তালিবুল ইলমের মহান মর্যাদা লাভ করেছেন। এতে আপনারা খুশি? বুক ভরা শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কতটুকু মর্যাদা চিন্তাও করতে পারবেন না। আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, ইমানদার যখন ইলমে দিন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আল্লাহর ফেরেশতারা ইলমে দিন শিখার জন্য যে ঘর থেকে বের হয় তার পদতলে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পাখা বিছায় দেয়। খুশি আছেন? বেশি না কম? আমরা খুশি, আমাদের মালিক খুশি, আল্লাহ খুশি। বেজার শুধু শয়তান। শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, আপনার কবর তত সুন্দর হবে। শয়তান তো বেজার। আর একটু পরে হবে 2 দিনের মুনাজাত, বিদায় মুনাজাত। আপনারা যখন মুনাজাত করে যাবেন, আমলনামায় একটা গুনাহও থাকবে না। এটা আমার কথা না, আল্লামা ইমাম হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে নকল করেছেন, আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন ঈমানদার আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। একটু পরে যে মুনাজাত করব আমরা, সম্মিলিত না? আমাদের গুনাহ যে মাফ হবে সন্দেহ আছে? শয়তান কিন্তু অসসা দিবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নেক নিয়ত করছি, নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তেলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করি। হৃদয়ের সংকীর্ণতা, কণ্ঠের জড়তা পরিহার করে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা মায়দা
55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় মুমিনগণ তোমাদের মহান অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে মুমিন। কি রকম মুমিন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা নামাজ আদায় করে আর নামাজে থেকে যাকাত দেয়। সুবহানাল্লাহ বলবেন। নামাজ পড়লাম, সালাম ফিরায়া যাকাত দিলাম, এইটা তো বুঝি। আল্লাহ এইটা বলেন নাই। ওয়া হুম রাকিউন হাল হিসেবে উল্লেখ করছেন, তারা নামাজ পড়ে, নামাজে থেকে যাকাত দেয়। এটা একটু ভিন্ন বিষয় না? একটু ভিন্ন ভিন্ন লাগে না? নির্ভরযোগ্য তাফসির গুলোতে, বিশেষ করে ইবনে আবি সাউদ তার তাফসিরে, ইবনে আবি হাতেম বাহরুল মুহিতে, আল্লামা ইমাম রাজি তাফসিরুল কবিরে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়াতে, অসংখ্য তাফসির ও হাদিসের কিতাবে আমি দেখেছি যে এই আয়াতে আল্লাহ তাআলা যে কথাটি বললেন যে মুমিনরা তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে তারা যারা নামাজ আদায় করে আর নামাজে থেকে যাকাত দেয়। এটার শানে নুজুল তারা উল্লেখ করেছেন, সেটা না বললে তরজমা বুঝবেন না, তাফসীরও বুঝবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন। নামাজটি ছিল নফল নামাজ। কি নামাজ? নামাজ চলাকালীন এক ভিক্ষুক আসলো। ভিক্ষুক এসে হযরত আলীকে বললেন, আলী নামাজে। কিন্তু ভিক্ষুক এসে খেয়াল করতেছে না উনি নামাজে। ভিক্ষুকদের চরিত্র এটা, এরা সময় বুঝে না, ঠিক না? এখনো দেখবেন আমাদের জমানার ভিক্ষুকরাও হাত পেতে বসে থাকে। সেটা কি বরের গাড়ি না লাশের গাড়ি, এগুলো চিন্তা করে না। হযরত আলী নামাজে, ভিক্ষুক এসে বললেন, আতিনি লিল্লাহি শাইআ, আমি অভাবে আছি, আল্লাহর রাস্তায় আমার কিছু দান করো। হযরত আলী ছিলেন নামাজে। সালাম ফিরাবার আগে ফানাযাআ আলিয়্যুন খাতিমাহু ফাআতাহু, হযরত আলী নামাজে থেকেই তার হাত থেকে মূল্যবান আংটিটা খুলে ভিক্ষুককে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সালাম ফিরাবার আগে না পরে? নামাজ ভেঙ্গে না নামাজে থেকে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণে আল্লাহ এত খুশি হলেন, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বিশ্বাসীগণ, সুবহানাল্লাহ। তোমাদের মহান অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে যারা নামাজ পড়ে, নামাজে থেকে যাকাত দেয়, যেমন হযরতে আলী। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই। ভিক্ষুক মসজিদ নববীর দরজাও পার হয় নাই। আল্লাহর হাবিব হুজরা মুবারাকা মুনাওয়ারা থেকে বের হয়ে খুঁজতেছেন। কোরআনের আয়াত তো প্রমাণ দেয় আমার একজন সাহাবী দাতা, আরেকজন গ্রহীতা।
রাসূলুল্লাহ দেখলেন মসজিদ নববীর দরজা দিয়ে এক ভিক্ষুক বের হচ্ছে। রাসূলুল্লাহ বললেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবী তোমারে কিছু দান করছে নাকি? আলীর নামাজ তখনও শেষ হয় নাই। ফাআশারা ইলা আলীন فقال ذاك الرجل يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিক্ষুক হযরত আলীর দিকে ইশারা করে দেখায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী ওই যে আলী নামাজ পড়ছে, আলী আমাকে নামাজের মধ্যেই তার আংটিটা খুলে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এতটুক কাজে হযরত আলীর প্রশংসায় আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আলীকে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সব সাহাবী উম্মতের অভিভাবক, সেই ক্ষেত্রে অভিভাবকত্বের এক বিরাট মর্যাদা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন হযরত আলীকে। বলেন সুবহানাল্লাহ। এখন কোরআন শরীফের এই আয়াত থেকে তিনটা ফাওয়ায়েদ, তিনটা ফায়দা শিক্ষা হিসেবে আমাদের নিতে হবে। কয়টা? তার প্রথম, হযরত আলী যে নামাজের মধ্যে আংটি খুলে দান করছেন, নামাজ তার ঠিক ছিল না, নামাজ নষ্ট হয়েছিল? প্রশ্ন, আপনারাই যদি উত্তর দেন তা আমার বলার দরকার কি? দেখেন, নামাজ নষ্ট হয় দুই ধরনের কাজ, একটা আমালে কাসির আর একটা আমালে কালিল। নামাজ পড়াকালীন যদি আমলে কালিল হয়, কোন কাজ 3-এর অধিক না হয়, 3 বারের অধিক, ওইটা আমলে কালিল, তাতে নামাজ নষ্ট হবে না। আর যদি আমলে কাসির হয়, নামাজ নষ্ট হয়ে যাবে। যেমন আমরা হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক নামাজে হাত বাঁধি নাভির নিচে, ঠিক না? বাম হাতের উপর ডান হাত, এটাই তো সুন্নাত। সিনার উপর বাঁধার কোন সহিহ হাদিস নাই। আল্লাহর হাবিবের হাদিস হযরত আলী বর্ণনা করেছেন, ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা, পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। হাদিসটি সুনান তিরমিজিতে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, ওয়া মিনাস সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, এটা আবু দাউদের হাদিস। বাম হাতের কবজিগুলোর উপর ডান হাত, নাভির নিচে। এখন আপনার শরীর চুলকাচ্ছে, আপনি দাঁড়ানো অবস্থায় বাম হাত উঠালেন, চুলকালেন, আবার রাখলেন, আবার ডান হাত রাখলেন, 4টে কাজ হয়ে গেল না? আরে ভাই, কিছু কবেন তো, জোরে বলেন। আমি কি কবরস্থানে না মাহফিলে? ভাবসাব হারিয়ে ফেললে হবে? আমাকে তো সাপোর্ট দিয়ে যেতে হবে। এই যে কাজটা 4 বার হলো, আপনার নামাজ ফাসেদ, নষ্ট হয়ে গেল। আর যদি ডান হাতে চুলকান, তাও সর্বোচ্চ 3 বার। কয়বার? আমরা কিন্তু মেল ট্রেনের মতো চালাই, ওইটা আমালে কাসির, নামাজ নষ্ট হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজের মধ্যে ভিক্ষুককে আংটি দিয়েছেন, এটা ছিল আমলে কালিল, কাসির হয় নাই, এই জন্য তার নামাজ নষ্ট হয় নাই। দ্বিতীয় জবাব, ইসলামের সূচনা লগ্নে নামাজে কিছু কাজ ছিল বৈধ, পরবর্তীতে রাসূলুল্লাহ তা অবৈধ করে দিয়েছেন। যেমন ইসলামের শুরু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। তো যে সাহাবী পরে আসতেন, তিনি এসে পাশের সাহাবীকে জিজ্ঞেস করতেন, কাম সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ কয় রাকাত পড়ছেন? তো ওই সাহাবী আস্তে করে বলতেন 2 রাকাত। তখন সাহাবী নামাজ পড়তেন। তাহলে ইসলামের সূচনা লগ্নে কিছু কাজ বৈধ ছিল, তার মধ্যে একটা হচ্ছে কথা বলা যেত, পরবর্তীতে রাসূলুল্লাহ তা মানসুখ করে দিয়েছেন। ঠিক এভাবে ইসলামের প্রাথমিক অবস্থায় নামাজে
প্রতি উঠা বসার আগে রফ উলিয়া দেন, এটার বিধান ছিল। এটার বিধান ছিল। যে হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ডে ইবনে ওমর থেকে বর্ণিত। ইবনে ওমর থেকে বর্ণনা করছেন তার খাদেম নাফে, নামাজের শুরুতে রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠে সাজদা যাওয়ার আগে প্রতিক্ষণে কি করা? ঘুমাচ্ছেন? জবাব দেন, কি করা? এটা ইসলামের শুরু অবস্থায় কি ছিল? পরবর্তীতে আল্লাহর হাবিব এটাকে নিষেধ করে দিচ্ছেন। আমরা দোনোটা হাদিস মানি। বুখারীতে যে হাদিসটা এসেছে আমরা বলি ওটা সহিহ হাদিস, বিশ্বাস করি, আমল করি না। পরবর্তীতে যে হাদিসটা নাসেখ হয়েছে ওইটাকে হাদিস বলে বিশ্বাসও করি, সুন্নত হিসেবে আমলও করি। নামাজে বারবার রফিয়া দেনের হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর, সহিহ বুখারীতে এসেছে। আর আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বারবার রফিয়া দেন না করার হাদিস এসেছে, যা বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল তার মুসনাদে নকল করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতা মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি আল্লাহর হাবিবের সেই 10 জন সাহাবী, যেই 10 জনকে আল্লাহর রাসূল দুনিয়াতে বেহেশতের খোঁজ খবর দিয়েছেন, এরকম আশারায়ে মুবাশশারার 10 জনের পিছনে নামাজ পড়েছি। তাকবীর তাহরিমায় একবার হাত তোলা ছাড়া দ্বিতীয়বার তারা হাত তুলতেন না। এই হাদিসটা নাসেখ, এটা কি? আর বুখারীর হাদিসটা মানসুখ। ইসলামের শুরুতে কিছু কাজ করা নামাজের শুরুতে বৈধ ছিল। এর মধ্যে একটা ছিল কথা বলা যেত, বুঝলেন? দুনিয়াবি কিছু কাজ করা যেত। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেই সময়ে নামাজ পড়ে থাকেন তাহলে তো কোনো প্রশ্নেরই সুযোগ নাই। আর যদি পরবর্তীতেও পড়ে থাকেন, এই নামাজের শুরুতে কথা বলা নিষেধ, দুনিয়াবি কাজ করা নিষেধ, এর পরেও যদি করে থাকেন তার আমলটা ছিল আমলে কালিল। এই জন্য হযরত আলীর নামাজ নষ্ট হয় না। ফিতনার যুগ, মোবাইলের যুগ, আমাদের অনেক মানুষের নামাজ আমরা নষ্ট করি। একে তো মোবাইল রাখে জিন্সের প্যান্টের ভিতরে, এত চিপা প্যান্ট, আমি বুঝি না এই প্যান্ট সুপারি গাছের মতো চিকন, এটা কি সেলাই করে পা দিছে না পা দিয়ে সেলাই করছে? নামাজ চলতেছে, রিংটং বেজে গেছে, এই ভিতর থেকে মোবাইল বের করে দেখে কে ফোন দিছে, তারপর বন্ধ করে, তারপর পকেটে রাখে। নামাজ নষ্ট, নামাজ ফাসেদ, নামাজ, কারণ তার কাজটা আমলে কালিল হয় নাই, আমলে কাসির হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হযরত আলীর প্রশংসা করেছেন। হযরত আলীর জন্য বিষয়টি খাস, বাকি সাহাবীদের জন্য বিষয়টি আম। তৃতীয় যে ফায়দা এই আয়াত থেকে আমরা পাই তা হচ্ছে দান খয়রাত করলে আল্লাহ সবচেয়ে খুশি হন। হযরত আলী নামাজের মধ্যে শুধু আংটি খুলে দিয়ে দিচ্ছেন, আল্লাহ এত খুশি হয়েছেন, গোটা উম্মতে মুসলিমার অভিভাবক হিসেবে তাকে স্বীকৃতি দিচ্ছেন। দান করলে আল্লাহ সবচেয়ে খুশি হন, ঠিক না? দান করা মানে মানুষের উপকার। দান করা কি? যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিলেন, যার পুস্তক নাই তাকে বই কিনে দিলেন, যার ঘর নাই তাকে ঘর দিলেন, যে মেয়েটির বিয়ে হয় না তারে বিয়ে করায় দিলেন। সবচেয়ে বেশি আল্লাহ খুশি হন কারো যদি ক্ষুধার প্রয়োজন মিটায় দিতে পারেন। সুবহানাল্লাহ। আমরা কি মানুষের উপকার করি? কথা বলেন, করি। বাঙালির চেয়ে মানুষের উপকার কে বেশি করে? তবে বাইপাস হয়, মাল পানি পাইলে সব হয়, মাল পানি নাই কাজও হবে না। মানুষের উপকার করলে আল্লাহ খুশি হন। একটা
একটা মানুষের মানবিক সবচেয়ে বড় উপকার হচ্ছে তার ক্ষুধার যন্ত্রণা মিটায় দেওয়া, ঠিক কিনা? আল্লাহ সবচেয়ে খুশি হন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, সুনান তিরমিজিতে হাদিসটা এসেছে। আল্লাহর হাবিবের এক জালিলুল কদর সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন রোজা রাখলেন। ইফতার করার কিচ্ছু পার নাই, সেহরি করার কিছু পার নাই, 3 দিন রোজা রাখলেন শুধু পানি দিয়ে। চতুর্থ দিন রাসূলুল্লাহর এক সাহাবীর কাছে যেয়ে বললেন, ভাই 3 দিন যাবত রোজা রেখে যাচ্ছি, ঘরে কোনো খাবার নাই, মা যুক্ত জাওয়াকান ইল্লাল মা, জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। 3 দিন আমি রোজা রাখতেছি, জিহ্বায় পানি ছাড়া কিচ্ছু দিতে পারি নাই। আজকে রাতে আপনি যদি বলেন আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই, ঠিক আছে ভাই আসেন। সাহাবী দৌড়ে বাড়িতে এসে জীবন সঙ্গিনী স্ত্রীকে ডেকে বললেন, রাসূলুল্লাহর একজন গরিব সাহাবী 3 দিন রোজা রাখতেছেন, জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারে নাই, আজকে রাতে ঈশা নামাজের পর তিনি আমাদের বাড়িতে মেহমান হবেন। ঘরে কি খাবার আছে? স্ত্রী বললেন, তুমি আমি 2 জন, ছোট বাচ্চা 3, খাবার আছে একজনের। সাহাবী বললেন, আজকে আমরা কেউ খাবো না, সবটুকুন খাবার 3 দিনের ক্ষুধার্ত সাহাবীর পাত্রে তুলে দিব। মা কখনো নিজের চিন্তা করেন না, সন্তানের চিন্তা করেন। মা বললেন, তুমি আমি না হয় না খেয়ে থাকলাম, ছোট বাচ্চাটা না খেয়ে কেমনে থাকবে, রাতে তো কান্না করবে খাবারের জন্যে। সাহাবী শিখায় দিলেন, নাওমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাত আত-তাআমা ফাতফাইস সিরাজ। এশার নামাজের আগে ছোট বাচ্চাটারে ঘুম পাড়ায় দিও, ঘুমে ঘুমে তার রাত পার হয়ে যাবে, খাবারের দরকার হবে না। রাসূলুল্লাহর সাহাবী যখন ঘরে আসবেন, খাবারের পাত্র তার পায়ের সামনে যখন রেখে দিবা, কৌশলে ঘরের বাতিটা নিভাই দিও, ঘরটা অন্ধকার করে দিও। বলে কেন? বলে সাহাবী যদি আমাদের 2 জনকে নিয়ে খেতে বসেন, তার খানা টান পড়ে যাবে। আমরা দূরে বসে অন্ধকার ঘরে হাত উঠাবো নামাবো খালি পাত্রে, সাহাবী মনে করবেন তিনিও খাচ্ছেন আমরাও খাচ্ছি, তিনি পেট ভরে খেয়ে তৃপ্তির সাথে বাড়ি যেতে পারবেন। ঈশার নামাজের পরে আল্লাহর হাবিবের ক্ষুধার্ত সাহাবী আসলেন, সবটুকুন খাবার সাহাবীর সামনে রেখে দেওয়া হলো। ছোট বাচ্চাটা না খেয়ে ঘুমিয়ে গেল, স্বামী আর স্ত্রী না খেয়ে রাতের বেলা ঘুমায় গেলেন, শেষ রাতে উঠে পানি দিয়া সেহরি করে ঘুমায় গেলেন, কিছু খান নাই। মসজিদ নববীতে ফজর আজান শুরু হয়ে গেল, ঘুম থেকে উঠে সাহাবী ওযু করে দৌড়িয়ে গেলেন মসজিদ নববীতে, আল্লাহর হাবিবের পিছনে ফজর নামাজ পড়লেন। নামাজের পরে আল্লাহর হাবিব সাহাবীর দিকে তাকায় বললেন, গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি কাজ করেছো, স্বয়ং আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন তো কিছুই করতে পারি নাই, শুধু ঘরে 3 জন না খেয়েছিলাম, সব খাবার আপনার ক্ষুধার্ত সাহাবীরে খাওয়াই দিছি। রাসূলুল্লাহ বললেন, তুমি জানো না তোমাদের এতটুকুন আমলের কারণে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আই মুজাআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণের মধ্যে এমনও উন্নত চরিত্রের মানুষ আছে যারা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে অন্যদেরকে খাদ্য বিলিয়ে দেয়। সেজন্য বলি মুসলমান,
আপনি যদি উপকারী মুসলমান হতে পারেন, মানুষের উপকারে এগিয়ে আসবেন। যদি অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন, যার স্বাস্থ্য সেবা পাচ্ছে না ওষুধ কিনে দেন, যার ঘরে চাল নাই চাল লাগায় দেন, যার পড়ার টাকা নাই পড়ার টাকা দেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আপনার জন্য জাহান্নাম হারাম করে জান্নাতের দরজা খুলে দিবে। করবো তো আমরা এই আমল? ঈমান আনার পরে, নামাজ পড়ার পরে বেশি বেশি দান করব তো? এবার আসুন, আমি চলে যাচ্ছি দ্বিতীয় আয়াতে, 56 নম্বর আয়াতে। খুব মনোযোগ দেন। وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আর মানুষদের মধ্যে যারা ঈমান এনে আল্লাহকে মালিক হিসেবে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ওনাকে অভিভাবক হিসেবে মানে, এবং যারা ঈমানদার তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ঈমানদারদেরকে নেতৃত্বে নেতা হিসেবে স্বীকৃতি দেয়, আল্লাহ পাক বলেন তারাই হচ্ছে আল্লাহর দল, তারাই খাঁটি মুমিন। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আর আল্লাহর দলভুক্ত যারা, নিঃসন্দেহে তারা বিজয় লাভ করবে সমগ্র পৃথিবীর কাফের মুশরিকদের উপর। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই আমাদের বিজয় কম, বিপর্যয় বেশি, ঠিক কিনা? তবে আমরা মুসলিম, আমাদের কোনো পরাজয় নাই। ইমানদারের অভিধানে পরাজয় বলতে কিচ্ছু নাই, শুধু বিজয়। আর ভুল করলে বিপর্যয়, শুধু কি বিজয়, ভুল করলে বিপর্যয়। মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ না। মুমিন ইমানদার বিজয় লাভ করবেই, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? কিন্তু ইমানদারকে শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ করলে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় বিজয় দেওয়া। তা আমরা বাংলাদেশে যে পরাজিত, বিজয়ী হতে পারছি না, তাতে মনে হয় আমরা শর্তগুলো পূরণ করতে পারতেছি না, ঠিক কিনা? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, হীনবল হয়ো না, যদি তোমরা মুমিন হও পৃথিবীর সকল কাফের মুশরিকদের উপর তোমরা বিজয় লাভ করবে। ওয়াদাকার। তা আপনি যদি বিজয় চান, আপনাকে ইমানদার হতে হবে, হবে না? আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা মহান আল্লাহকে সাহায্য করো, অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করবেন, আর সত্যের উপর, বিজয়ের উপর তোমাদেরকে আল্লাহ তাআলা অটল বিচল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর উপর হক। বলেন সুবহানাল্লাহ। মুমিন যদি ঈমানের শর্তগুলো পূরণ করতে পারে, তার সামনে দাঁড়াবার মতো তাগুত, কাফের, পরাশক্তি, অপশক্তি একটাও টিকতে পারবে না। আমরা যার বাস্তব প্রমাণ পেয়েছি পৃথিবীতে, মধ্য এশিয়ার আফগানিস্তানে, আর পেয়েছি ফিলিস্তিনে, ঠিক কিনা বলে? আমেরিকার কত শক্তি, আর প্রচুর শক্তি।